আচ্ছা, আজ আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে এসেছি। কারণ আমি খবরটা দেখলাম, কালকে বাংলাদেশে এক হিন্দু যুবক, তাকে জ্যান্ত পিটিয়ে মেরে টেনে এনে গাছে ঝুলিয়ে জীবন্ত আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ কী দিচা দিচা চলছে বাংলাদেশে। আর আমি বলতে চাই, যখন ফিলিস্তিনে কোনো বোমা পড়ে বা কোথাও কোনো কিছু হয়, ওয়েস্ট বেঙ্গলে অনেক বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা খুব মানে কি বলবো, তারা খুব লাফালাফি শুরু করে দেয়। তো এই যে বিষয়টা, মর্মান্তিক ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে তারা কি প্রস্তাব রাখলো? তারা কি কিছু আদৌ প্রস্তাব রাখলো? রাখলো না। তাদের মুখ পুরো বন্ধ, যেন ফেবিকুইক দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। অতএব আমি সবাইকে একটাই বার্তা দিতে চাই, কেউ বিজেপি করেন করুন, যে টিএমসি করেন করুন, যে সিপিএম করেন সেও করুন, যে যে পার্টি ভালো লাগে সে করুন, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কথা কিন্তু খুব শোচনীয়, আর সেটা কিন্তু আমাদের সকল মানুষকে মাথায় রাখতে হবে। সব পার্টি নির্বিশেষে আমাদের হিন্দুদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা হিন্দুরা যদি ওই পার্টি পলিটিক্সের চক্করে ঐক্যবদ্ধ না থাকি, তাহলে এই পাকিস্তানি আইএসআই জঙ্গি সংগঠন জিয়াদি যেরমভাবে পুনরায় বাংলাদেশটা দখল করেছে, সেরকম ওয়েস্ট বেঙ্গলে লোক ঢুকিয়ে কোনো না কোনো ছলচাতুরি করে এই ওয়েস্ট বেঙ্গলটাকেও দখল করে নেবেন, তখন কিন্তু এই টিএমসি বাঁচাতে পারবে না। অতএব আমাদের হিন্দুদের কিন্তু এক থাকতে হবে। সব রাজনীতি পলিটিক্স সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের হিন্দুদের সব সময় এক থাকতে হবে, যাতে এই ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা পাকিস্তান না বানাতে দিতে পারি। এটা কিন্তু আমাদের হিন্দুদেরই ভাবতে হবে। আর সবাই বলেন সেকুলারিজম সেকুলারিজম, সেকুলারিজমের ঠিকা কি খালি হিন্দুরাই নিয়ে বসে রয়েছে? সবসময় হিন্দুদেরকেই সেকুলারিজমের ভূত কেন চাপিয়ে দেওয়া হবে? যদি আজকে সেকুলারিজমই হতো, ভারতে তো এত সংখ্যক সব নানান ধর্মীয়রা থাকেন, তারা যদি সবাই সেকুলারিজম করতেন, তাহলে আজকে ভারতবর্ষ 1947 সালে ভাগ হতো না পাকিস্তানে, ভারতবর্ষ থেকে পাকিস্তান ভাগ হতো না।